দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি একটা পটলের রেসিপি করব। তার জন্য এখানে আমি 500 পটল নিয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটো, দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে ধনের গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো, আর এখানে রসুন আদা বাটা নিয়েছি, এখানে রসুন বাটা, আর এখানে পোস্ত আর কাজু নিয়েছি। প্রথমে দেখুন, আমি পটলগুলোকে এরকমভাবে একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। দেখুন বন্ধুরা, এরকমভাবে চিড়ে নিচ্ছি। প্রতিটা পটলই আমি এরকমভাবে চিড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দুটো পেঁয়াজ আর একটা টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব, মিক্সির গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। পটলগুলোকে আমি চিড়ে নিয়েছি। এর মধ্যে আমি দেখুন হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর এখানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পটলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি তেলের মধ্যে এটা ছাড়ছি। পটলগুলোকে আমি এবার লাল করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম। আমি এখানে যে পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা একটু কষে গেছে। এইবারে আমি এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, সব দিয়ে মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলার থেকে তেলটা ছেড়ে না আসে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এবারে এর মধ্যে আমি একটু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম।
চিনি দিয়ে ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইবারে আমি একদিকে এখানে যে কাজু আর পোস্তটা আছে এটা আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইবারে এখানে যে কাজু আর পোস্তর পেস্টটা করেছি এটা আমি দিয়ে নিলাম। বন্ধুরা, এই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এইবারে আমি এইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এইবারে আমি এটার মধ্যে সামান্য গরম মশলা আর একটু কসুরি মেথি হাত দিয়ে রোস্ট করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই পোস্ত কাজু দিয়ে যে পটলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে খেতে। এটা খুব ঝালও হয় না, খুব মিষ্টিও না, ভালো লাগবে খেতে। এবার আমি একটু এটা সিম করে রেখে দিচ্ছি, ঢেকে একটু এটা হতে দেব। দেখুন বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছে। আমি আমার ছেলেকে একটু টেস্ট করিয়েছি, তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পটলের এই রেসিপিটা অলমোস্ট কমপ্লিট।